ভারতের ইতিহাসে এমন কিছু রহস্য আছে যেগুলি আজও স্পষ্ট নয়। একদিকে রয়েছে সরকারি ইতিহাস, আর অন্যদিকে রয়েছে বিকল্প মতবাদ। আর সেই সব বিতর্কের মধ্যে সবচেয়ে আলোচিত একটি নাম তেজ মহালয়। তাজমহল প্রেমের প্রতীক নাকি একটি প্রাচীন হিন্দু মন্দির? আজ আমরা খুঁজে দেখব সেই রহস্যের গভীরে, নিরপেক্ষভাবে, তথ্যের আলোয়। নমস্কার, আমি শর্মিষ্ঠা। চলুন শুরু করি ইতিহাসের সেই রহস্য যাত্রা। সরকারি ইতিহাস অনুযায়ী ১৬৩১ সালে মমতাজ মহলের মৃত্যু হলে শাহজাহান তার স্মৃতিতে তাজমহল নির্মাণের আদেশ দেন। ২২ বছর ধরে প্রায় ২০,০০০ শ্রমিকের প্রচেষ্টায় গড়ে ওঠে এই স্থাপত্য। ফার্সি, তুর্কি ও ভারতীয় শৈলীর সংমিশ্রণে এটি তৈরি হয় আগ্রার যমুনা নদীর তীরে। এই গল্পই আমরা ছোটবেলা থেকে শুনে আসছি, কিন্তু প্রশ্ন হলো, এই ইতিহাস কি সম্পূর্ণ সত্য, নাকি এর ভেতরে লুকিয়ে আছে এমন কিছু যা সময়ের সঙ্গে সঙ্গে মুছে গেছে অথবা মুছে ফেলা হয়েছে? হ্যাঁ, এমনটাই প্রশ্ন করছেন কিছু ঐতিহাসিকগণ। ইতিহাস গবেষক PN ওক দাবি করেন, তাজমহল আদতে শাহজাহানের নয়, বরং এক প্রাচীন শিব মন্দির যার নাম ছিল তেজ মহালয়। তিনি বলেন, তাজ শব্দটি এসেছে সংস্কৃত তেজ থেকে, যার অর্থ হল আলো বা প্রভা, আর মহল শব্দটি এসেছে মহালয় শব্দ থেকে, যার অর্থ দেবালয় বা মন্দির। তার মতে এই স্থান আগে থেকেই ছিল শিবের উপাসনা স্থল, যা পরবর্তীতে শাহজাহান আগ্রার রাজা জয় সিংয়ের কাছ থেকে দখল করে নেন। জয় সিং শাহজাহানের হাতে এটি হস্তান্তর করতে বাধ্য হন এবং তা পরবর্তীতে মমতাজের সমাধি হিসেবে রূপান্তরিত হয়। কিন্তু এমন দাবি কতটা প্রমাণসিদ্ধ? আর সত্যি কি ইতিহাসে এমন কোনো নথি রয়েছে যা এই তত্ত্বকে সমর্থন করে? এই প্রসঙ্গে PN ওক এবং অন্যান্য সমর্থকরা কিছু যুক্তি রেখেছেন। নাম্বার 1, তাজমহলের অনেক ঘর এখনো বন্ধ। শোনা যায় সেখানে প্রাচীন হিন্দু শিলালিপি বা মূর্তি থাকতে পারে। মাঝে মধ্যে রক্ষণাবেক্ষণের প্রয়োজনে এই বন্ধ ঘরগুলো খোলা হলেও জনসাধারণের জন্য তা একেবারেই বন্ধ। নাম্বার 2, স্থাপত্যের নকশা মন্দিরের সঙ্গে আশ্চর্যভাবে মিলে যায়। অষ্টভুজাকৃতি কক্ষ, উপরের গম্বুজের নিচে কেন্দ্রীয় কক্ষ, আর চারপাশে ছোট ছোট মন্দিরের মতো ঘর। তাজমহলের শীর্ষের গম্বুজ ও কলস হিন্দু মন্দিরের শৈলী। অভ্যন্তরীণ স্তম্ভ নকশায় বৈদিক প্রতীক দেখা যায়। এছাড়াও কিছু দেওয়ালে ওং বা ত্রিশূলের মতো চিহ্নও ছিল, যা পরে ঢেকে দেওয়া হয়। নাম্বার 3, তাজমহল নামটি নাকি শাহজাহানের আমলে তৈরি নয়, বরং অনেক আগেই ওই স্থানের নাম ছিল তেজ মহালয়। এমনকি শাহজাহান নিজে তাজমহল তৈরি করেননি। ও বলেন, শাহজাহান কেবলমাত্র বিদ্যমান মন্দিরটি সংস্কার করে সমাধি হিসেবে ব্যবহার করেছিলেন, তাই এর আসল স্থপতি তিনি নন। নাম্বার 4, এমনকি কিছু পুরনো দলিলে রাজার তেজ মহালয় এমন নামের উল্লেখ পাওয়া গেছে বলে দাবি করেছেন তারা। নাম্বার 5, তাজমহল শব্দটি সংস্কৃত উৎসের হতে পারে। মহল আরবি শব্দ নয়, বরং সংস্কৃত মহালয় শব্দ থেকে এসেছে। নাম্বার 6, 17 জুন ১৬৩১ সালে মমতাজ মহলের মৃত্যু হলে প্রথমে তার সমাধি বুরহানপুরে দেওয়া হয় এবং পরবর্তীতে শাহজাহান সেই সমাধিকে আগ্রায় স্থানান্তরিত করেন। এছাড়াও তাজমহলের সমাধি কক্ষে শাহজাহান ও মমতাজের যে 2টি সমাধি দেখা যায়, সেগুলি আসল নয়, বরং আসল সমাধি রয়েছে তাজমহলের বেসমেন্টের একটি গোপন কক্ষে, যে কক্ষটি সাধারণ পর্যটকদের জন্য একেবারেই উন্মুক্ত নয়। তাহলে কি আদৌ মমতাজ ও শাহজাহানের সমাধি রয়েছে তাজমহলে, নাকি এই সবই চোখে ধুলো দেওয়া? এমনটাই সন্দেহ প্রকাশ করছেন তারা। কিন্তু এখানেই আসে মূল প্রশ্ন, যদি এগুলো সত্যি হয়, তবে কেন সরকার বা প্রত্নতাত্ত্বিক বিভাগ এই ঘরগুলো খুলে রাখে না? আর যদি এসব দাবি মিথ্যে হয়, তবে এত বছর ধরে এই বিতর্ক টিকে আছে কেন? অন্যদিকে প্রখ্যাত ইতিহাসবিদরা ও ASI অর্থাৎ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া
স্পষ্টভাবে বলেন, তাজমহল 1700 শতাব্দীর একটি নিখাদ মুঘল স্থাপত্য, যার নকশা, পাথর খোদাই, নির্মাণ দলিল সবই নথিভুক্ত। তাদের মতে তেজমহালয় তত্ত্ব মূলত অনুমান ভিত্তিক এবং তার পক্ষে কোনো প্রমাণ নেই, না শিলালিপি, না স্থাপত্য নকশা, আর না দলিলপত্রে। তারা পাল্টা প্রশ্ন করেন, যদি সত্যি এটি মন্দির হতো তবে এত বড় নির্মাণের কোনো হিন্দু উল্লেখ কেন নেই ইতিহাসে? মুঘল শাসকরা কি এত সহজে একটি মন্দিরের অবকাঠামো অক্ষত রেখে তাতে সমাধি করে তুলতেন? এই তত্ত্বকে ঘিরে ভারত জুড়ে বহু মামলা ও জনস্বার্থ আবেদন হয়েছে। 2022 সালে আদালতে দাবি ওঠে তাজমহলের 22টি বন্ধ ঘর খুলে দেওয়া হোক, কিন্তু আদালত বলেন তাজমহল একটি ঐতিহাসিক স্থাপনা, ধর্মীয় তদন্তের জায়গা নয়। তবুও জনগণের মধ্যে প্রশ্নটা রয়ে যায়, কেন এই ঘরগুলো বন্ধ? কেন এখনো সাধারণ মানুষ তা দেখতে পায় না? যদি সবকিছু স্বচ্ছ, তবে লুকানোর কি প্রয়োজন? তাহলে আসল সত্যটা কোথায়? একদিকে প্রাচীন সংস্কৃতির অনুসারীরা বলেন এটি এক প্রাচীন শিব মন্দির, অন্যদিকে ইতিহাসবিদরা বলেন এটি একটি প্রেমের প্রতীক, স্থাপত্যের বিস্ময়। দুই পক্ষের মধ্যেই রয়েছে গভীর বিশ্বাস ও যুক্তির দ্বন্দ্ব। আমরা কি কখনো সত্যিটা জানব, নাকি এই বিতর্কই ইতিহাসের অংশ হয়ে যাবে? তেজমহালয় এক নাম, এক বিতর্ক, এক রহস্য। হয়তো সত্যের দুয়ার একদিন খুলবে, হয়তো ইতিহাস চিরকাল কিছু রহস্য নিজের বুকেই লুকিয়ে রাখবে। কিন্তু আপনি কি ভাবেন, তাজমহল কি সত্যি তেজমহালয়, এক প্রাচীন শিব মন্দির, নাকি এটি কেবলই শাহজাহান ও মমতাজের অমর প্রেমের প্রতীক? ইতিহাসের কোন দিককে আপনি সত্য বলে মনে করেন, প্রমাণ না বিশ্বাস? কমেন্টে আপনার মতামত অবশ্যই জানান, কারণ ইতিহাস তখনই জীবন্ত থাকে যখন আমরা প্রশ্ন করতে ভয় না পাই।